এখন যে টাইম হচ্ছে 11:54। তো সামনের দিকে তোমরা বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা তারাপীঠ যাচ্ছি। আগের ব্লগে আমরা বলেছিলাম যে নেক্সট প্রোগ্রাম হচ্ছে আমাদের তারাপীঠ। তো তারাপীঠে এতদিন ধরে কিছু সমস্যার জন্য ডিলে হয়ে গেছিলো, তো হঠাৎ কালকে সেটা আমাদের ফিক্সড হলো। সেই জন্য আজকে বেরিয়ে গেলাম ছোটোখাটো লাগেজ নিয়ে। তো সবাই বন্ধুরা মিলে যাচ্ছি, নিজেদের গাড়ি, বন্ধুদের গাড়ি। তো দেখা যাক, এবারে গাড়িতে তোমরা দেখতে থাকো যে আমরা কীরকম এনজয় করছি। এই হচ্ছে তারাপীঠের মেন গেট। তো আমরা ফাইনালি তারাপীঠে এসে পৌঁছালাম। রাত রাত নয়, প্রায় ভোর হতেছে, ভোর 5টায়। তো সারা রাত গাড়ি জার্নির পর খুবই ক্লান্ত। তো সেই জন্য আজকে আর ব্লগ কন্টিনিউ হচ্ছে না, কালকে পুজো দিতে গিয়ে দেখা হচ্ছে। বাই। নামে কি সুখ আছে অভাগারে, তোর মহিমায় ডুবে থাকি ছেড়ে জীবন। দুঃখ পীড়া যত ছিল তোর কাছে সব মুছে গেল। লাইন পুকুরের ঠিক ওপারে চলে গেছে লাইন। পর আমরা ফাইনালি পুজোতে কমপ্লিট করে বার হলাম। খুব সুন্দর পুজো হয়েছে, মায়ের পা ছুঁয়ে বাসলাম। জয় মা তারা, জয় মা তারা। দাদারা আছে, ঠিক আছে। জয় তারা মা, জয় মা, জয় মা তারা। দাদা বলো, কেমন পুজো দিলে? খুব ভালো, খুব ভালো। মাকে চরণ ছুঁয়ে আমাদের তো হঠাৎ প্রোগ্রাম হয়েছে ফিক্সড, যে এরকম ধরনের তারাপীঠে যাওয়ার। তো আজকে এই যে পুজোটা দিয়েছি আমরা, এর থেকে আমরা কতটা মানে নিজের থেকে মনে করি, খুব শান্তি পেয়েছি যে মায়ের মুখ ধরে, চরণ ধরে সমস্ত কিছু আমাদের মনের কামনা যা কিছু সব প্রকাশ করেছি। আমার মায়েরা আমরা আশীর্বাদ করি আমাদের মনের দিক থেকে যে মা আমাদেরকে সেই তার চরণে ঠাঁই দিয়ে সমস্ত বাধা বিপদ থেকে দূরে সরিয়ে আমাদের রক্ষা করবে এবং আমার সামনের ভবিষ্যৎ লক্ষ্য সম্পূর্ণরূপে মা তার নিজের চরণের মাধ্যমে আমাদেরকে নিয়ে একসঙ্গে লক্ষ্য পথ দেখে আমাদের সুসাফল্য শুভকামনা করবে। বিপ্লবদা, আজকে তোমার মায়ের পা মানে কত সুন্দরভাবে মানে ছুতে পেরেছে। দারুণ দারুণ, আমি তো অনেকক্ষণ ধরে ছুঁয়েছিলাম। আমি আলতা দিলাম, তারপরে গোলাপ জল দিলাম, দিয়ে ছুঁয়ে ঘুরে গিয়ে আবার ছুলাম, তেল দিয়ে ধরলাম, মাথা ঠেকলাম। খুব ভালো লাগলো, ভক্তি করে পুজো দিলাম। ঠিক আছে, খুবই ভালো লেগেছে পুজোটা। আমি তো মায়ের পা ধরে নিয়ে পুরো ঘুরেছি, পুরো টোটাল 360 অ্যাঙ্গেলে। মায়ের পা দিয়ে ঘোরা থেকে শুরু করে সব থেকে বড় হচ্ছে মায়ের যে চরণে, মায়ের দর্শন, মায়ের দর্শন, মানে আমাদের যে মনস্কামনা মায়ের চরণে এসে তার কাছে যে আমরা যে প্রকাশ করতে পেরেছি খুব সুন্দরভাবে, ভালোভাবে, এটাই সব থেকে বড়। এটা মায়ের আশীর্বাদ ছাড়া কিছু হয় না। জয় তারা, মার সঙ্গে ছিল বলে আমরা এত কিছু। জয় তারা মা, জয় তারা মা, জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় তারা। মন্দিরে পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম
তারাপীঠের ঠিক 5 থেকে 6 কিলোমিটার দূরত্বে থাকা ইসকন মন্দির, রাধাকৃষ্ণের সমস্ত মন্দির, মঠ, ঠিক আছে। তাছাড়া আরও অন্যান্য মন্দির আছে দেখার মতো, যেটা তারাপীঠ থেকে 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে এই মন্দিরগুলো আছে। আপনারা চাইলে এই মন্দিরগুলো, ওখানে সমস্ত গাড়ি আছে, গাড়িতে করে আসতে পারেন, দেখতে পারেন মন্দিরগুলো কত সুন্দর তার কারুকার্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাধক বামাখ্যাপার সমাধি স্থান। হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। এই মহাশ্মশানে তোমরা দেখলে এতক্ষণ ধরে, এখানে সন্ধ্যের পর এই জায়গাটা পুরো অন্ধকার, গা ছমছমে পরিবেশ থাকে। এখানে কোনো লাইট অ্যালাউ হয় না, ঠিক আছে। তো এখানে বাবার বামাখ্যাপা এখানে সমাধি স্থান দেখতে পেলে সামনে তোমার দেখালাম। এরপরে এখানে একটা মহাশ্মশান আছে, সেটা তোমাদের দেখাবো। দেখতে এই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। এই শ্মশানে কথিত আছে যে এখানে যতক্ষণ না কোনো মানে মৃতদেহ না আসবে ততক্ষণ পর্যন্ত মায়ের ভোগ এখানে রান্না হবে না। এখানকার কাঠ নিয়ে হচ্ছে মায়ের ভোগ এখানে প্রসাদ হিসাবে রান্না করা হয়। তো দেখতেই পাচ্ছ তোমরা এই জায়গাটা। এটা হচ্ছে কাঠের চুল্লি। এখানে এখন হোমযজ্ঞ করা হচ্ছে। আর এটা হচ্ছে ইলেকট্রিকের চুল্লি। এখানে বেসিক্যালি এখানে কাঠের চুল্লিতেই এখানে দাহ করা হয়। এটা হচ্ছে মহাশ্মশান। রাত এখন 2টো। কত সুন্দর ঠান্ডা পরিবেশ তারাপীঠে। হোটেলের রুম থেকে এই ভিউটাকে। সো ফাইনালি আমরা তারাপীঠ থেকে বেরিয়ে গেলাম। জয় মা তারা। আবার দেখা পরে আসছে বছর কি আবার নেক্সট পরে বেরিয়ে গেলাম। চলো দাদা, বাই বাই। দাঁড়ানো বলো বলো বলো। अभी मजा आएगा ना भिड़। music. দেখতে বেশ অপূর্ব লাগে। তো আমাদের এবার আমরা এখন শক্তিগড়ে আছি, দেখতেই পাচ্ছ। অনেকটা জার্নির পর প্রায় আপ টু 6 ঘন্টা জার্নির পর আমরা এখন আসলাম শক্তিগড়ে। তো খুব ক্লান্ত, জেগে চোখ তাকাতে পারছি না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এত তোমাদের জন্য কষ্ট করা বা খাটা।
তো আর ফেসবুক পেজে গিয়ে অবশ্যই ফলো করে দেবেন। চলো টাটা।